নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গভীর রাতে বালি বোঝাই লরির ধাক্কা ট্রাফিক পোস্টে, চাঞ্চল্য জলপাইগুড়ি শহর সংলগ্ন অসম মোড়ে। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করল পুলিশ। ভোট পর্ব মেটার পরেও তৎপরতা পুলিশের, শিলিগুড়িতে উদ্ধার তাজা বোমা। চাঞ্চল্য মিলনপল্লী এলাকায়। একটিমাত্র ঘরেই 5 জনের সংসার। আর্থিক প্রতিকূলতাকে জয় করে নজর কাড়া ফল সুস্মিতা চন্দের। প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছে কুমুদিনী গার্লসের কৃতি ছাত্রীর। এখন বিস্তারিত সংবাদ। মাসের অ্যাকাউন্ট থেকে 12 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের মাসির। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভটপট্টি এলাকায়। জানা গেছে, ময়নাগুড়ি ভটপট্টি এলাকার বাসিন্দা চান্দনী রায়ের বাবা রেলের চাকরি করতেন। ফেব্রুয়ারি মাসে পেনশনের সমস্ত টাকা একসাথে ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে। 16 লক্ষ টাকা জমা পড়ে। চান্দনী রায় পড়াশোনা জানেন না, সেই কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড তার ভাগ্নের সাথে রেখে দেয়। পরবর্তীতে সেই টাকা চান্দনী রায় তার ভাগ্নি এবং ভাগ্নিদের মধ্যে ভাগ করে দেবেন বলে জানান। আলিপুরদুয়ার থেকে ভাগ্নিরা চলে আসে। ব্যাংকে গিয়ে জানতে পারেন মাত্র 4 লক্ষ টাকা রয়েছে। এরপর ব্যাংক থেকে স্টেটমেন্ট বার করা হয়। সেখানে দেখা যায় ধাপে ধাপে টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন চান্দনী রায়। অভিযোগ জানিয়েছেন তিনি ময়নাগুড়ি থানায়। এদিকে অভিযুক্তকে ফোন করা হলে সে নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছে। জলপাইগুড়ি শহরে পরপর ছিনতাইয়ের ঘটনা। প্রতিটি ঘটনাতেই দুষ্কৃতীদের টার্গেট ছিল মহিলাদের গলার সোনার চেন। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার সোনা। পুলিশের দাবি, গত 15 দিনে জলপাইগুড়ি শহরে 3টি সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাইরে থেকে দ্রুতগতি বাইকে চেপে এসে জলপাইগুড়ি শহরে ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। রাস্তার সিসিটিভি ক্যামেরার ছবি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। আমরা 2 জন ছিল, বাইকে এসেছিল, তার মধ্যে একজনটা পেয়েছে, ওর কাছ থেকে বাইকটা পেয়েছে, দুটো মালটা আমরা রিকভারি করেছি। আর একজন ওর যে সঙ্গে ছিল ও পালিয়ে আসে, ওরাই আমার খোঁজ খবর নিয়ে শীঘ্রই ওকে আমরা আরেস্ট করি। যদি আমরা যে মালটা চিন্তা হয়েছিল সেটা পেয়ে গেছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আসাম মোড়ে ট্রাফিক সংলগ্ন স্থলে। ঘটনার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 12টার পরে হঠাৎই একটি বালি বোঝাই বড় লরি আসাম মোড়ে 4 লেন সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। তার জেরে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি ভেঙে চুরমার হয়ে যায়। অত রাতে ট্রাফিক পুলিশ ওই বুথে না থাকার কারণে কারো কোনো ক্ষতি হয়নি, তবে গাড়িটির ক্ষতি হয়েছে। গাড়িটির চেসিস ভেঙে যাওয়ার দরুন পেছনের চাকা এবং মাঝের চাকা দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির সামনের গ্লাস সহ অন্যান্য যন্ত্রাংশ ভেঙে গিয়েছে। তাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং গাড়িটিকে আটক করা হয়। এলাকা সূত্রে জানা যায়, রাতে ঘটনার পরপরই গাড়ির ড্রাইভার এবং খালাসি গা ঢাকা দেয়। ঘটনার পর রাত থেকে ওই এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে। শনিবার সকালে পথ চলতি মানুষজন দুর্ঘটনাস্থলে ভিড় জমান। আমাদের থানা থেকে ডেকে আনলো যে আসামের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দেখি তো একটা অ্যাক্সিডেন্ট করে এখানে দাঁড়ায় আছে। রাত থেকেই আমরা পাহাড়ে আসি এই পর্যন্ত আর কি। কয়টা ঘটনা? এটা 12টার দিকেই হয়েছে অ্যাক্সিডেন্টটা। 12টা থেকে আমরা তো 1টা থেকে এখানে পৌঁছেছি। দেখে কি মনে হচ্ছে, কিভাবে ক্ষতি হলো এখানে? হ্যাঁ, ক্ষতি তো আমাদের যে ট্রাফিক যে রড ছিল সেটাকে উপর দিয়ে চলে আসছে, ওকে ঘর ভেঙে গেছে। এই অবস্থায় গাড়িটা কোথা? দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভোট পর্ব মিটে গিয়েছে দার্জিলিং জেলায়। দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে শেষ হয়েছে। ভোট পরবর্তীকালীন অশান্তিও নেই শহর শিলিগুড়িতে। পুলিশের তৎপরতায় নির্বাচনের আগে ও পরে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তবে এবারে প্রথম উদ্ধার হলো বোম, চলতি কথায় পেটো। আর এই পেটো উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মিলনপল্লী এলাকায়। প্লাস্টিক করতে গিয়ে সে পেটো দেখতে পায় কয়েকজন। তারাই বিষয়টি জানায় স্থানীয় অশোক শিকদারকে। তিনি গিয়ে পেটোর মতো বস্তুকে দেখে খবর দেয় শিলিগুড়ি থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পেটো নাকি অন্য কিছু, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘন্টা আগে একটা বাচ্চা ছেলে আমাকে বলছে, কাকু দেখো আমি দোকানে যাচ্ছিলাম একটা চিনি আনতে,
তখন আমাকে বললো যে কাকু দেখো এখানে একটা কী পড়ে আছে। তখন আমি ওকে বললাম যে ভাগ এখান থেকে, কিছু না এটা। তারপরে দেখলাম যে সলতা আছে, ছবিটাও তুলে আমি টেলিফোন এক্সচেঞ্জ অফিসারদেরকে ডাকার পর সব অফিসাররা দেখলো, দেখার পর বললো না সত্যি হতেও পারে বোম। কি দেখলেন, জিনিসটা কেমন দেখতে? গোল দড়ি দিয়ে বাঁধা এবং সলতাও আছে। এখন আতঙ্কিত ভয় আছে, দুই পাশে ওয়াল আছে, আমাদের পাড়াও কিছু বাড়িঘর আছে, এই জন্য ভয়ে আমি থানাকে ফোন করলাম, পুলিশ আসলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই সন্ধান চাই সন্ধান চাই, নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি, 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত
ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, এইচডিএফসি ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন উল্লাসের পক্ষ থেকে। শুক্রবার জলপাইগুড়ি প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্রে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাধ্যমিকে 5 জন এবং উচ্চ মাধ্যমিকে 1 জন উত্তীর্ণ হওয়া মোট 6 জনকে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের তরফে। সংগঠনের সম্পাদক শিল্পী সাহা রায় বলেন, আমরা সারা বছরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এই শিক্ষা কেন্দ্র থেকে যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের আজ আমরা সংবর্ধনা দিলাম। শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল স্বাতী মিত্র মজুমদার বলেন, আমরা সাধারণত এসব বাচ্চাদের এমন ভাবে তৈরি করি যাতে সাধারণ স্কুল থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে। আজকে আমরা এসেছি ওয়েলফেয়ার স্কুলে, যেখান থেকে আজ এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে ছাত্রছাত্রীরা পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি এবং তাদের আরো জীবনে যারা এগিয়ে যায় তাই তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে সামান্য একটু উপহার তাদের হাতে তুলে দিলাম। আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যে সমস্ত স্পেশাল বাচ্চা, আমাদের উদ্দেশ্য থাকে এদেরকে তৈরি করে সবার সাথে মিশিয়ে দাও। তা সেই জন্য সবার সাথে মিশিয়ে দাও দিতে গেলে কি করতে হবে, পড়াশোনার দিকটাও দেখতে হবে। তা সেইটা আমরা এখানে চেষ্টা করি ওদেরকে নর্মাল স্কুলের যে এডুকেশন আছে সেই এডুকেশনটা দিয়ে সেখানকার মতন তৈরি করে পরীক্ষাগুলো পাস করার জন্য। এদেরকে যদিও নর্মাল স্কুলে নাম থাকে, কিন্তু আমরা স্কুলে ওদেরকে তৈরি করি এমনভাবে যাতে ওরা হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাতে তারা কৃতকার্য হতে পারে সেইভাবে মতন করে আমরা ওদেরকে তৈরি করি এবং সেইভাবেই ওরা পরীক্ষা দেয়। ছোটন সূত্রধর ও অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করোনা নদী এখন ডাস্টবিনে পরিণত হয়েছে বলে অভিযোগ। নদীর সংস্কার এবং নাব্যতা ফিরিয়ে আনতে সব দপ্তরকে নিয়ে বৈঠক করল সদর মহকুমা প্রশাসন। বিভিন্ন বণিক সংগঠন, ব্যবসায়ীদেরও এই কর্মযুদ্ধে সামিল করতে চাইছে প্রশাসন। সেই সঙ্গে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা এবং সচেতনতা প্রচার বাড়াতে হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। শহরবাসীর একাংশ বাসিন্দা যে যার মতো নদীতে এবং ঘাটেও নোংরা ফেলছেন। নদীতে নোংরা যেন ফেলা না হয় এ বিষয়ে সচেতনতা পুরসভাকে করার নির্দেশ দেওয়া হয়। সেচ দপ্তর নদী দূষণ রুখতে কাজ করবে। বর্তমানে নদীতে কচুরিপানায় ঢেকে গিয়েছে, নদীর নাব্যতা হারিয়েছে আগেই। বৈঠকে পুরসভার পাশাপাশি সেচ দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে বিশদে। শহরের একাধিক ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া করোনা নদী গিয়ে মিশেছে তিস্তা নদীতে। শহরবাসীদের বড় অংশ নদীতে বাড়ির নোংরা থেকে শুরু করে মৃত গরু, ছাগল, কুকুরের মৃতদেহ নদীতে ফেলছেন বলে অভিযোগ। দিনবাজার থেকে নদীতে ফেলা হচ্ছে মাছের ব্যবহৃত থার্মোকল বলে অভিযোগ। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, করোনা নদী শহরের টেমস নদী বলে পরিচিত। নদী দূষণ রুখতে জলপাইগুড়ি পুরসভাকে ময়লা ফেলা বন্ধ করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেচ দপ্তর নদী সাফাইয়ের বিষয়টি দেখবে। ভোট প্রক্রিয়া মিটলে আবারও বৈঠক হবে। করোনা নদীর যাতে পরিষ্কার রাখা যায়, করোনা নদী নিয়ে কিছু কাজ আলোচনা হয়েছে। অনেকগুলো দপ্তরের মধ্যে জড়িত আছে, তবে জলপাইগুড়ি পৌরসভার অবশ্যই অবদান থাকবে, ইরিগেশন দপ্তরের অবদান থাকবে, এরকম আরো অনেক আছে। পরিষ্কার করাটা সবার আগে দরকার এবং নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সচেতন করা দরকার। সমস্ত মহকুমা স্তরের ডিপার্টমেন্ট উপস্থিত ছিলেন, 35টি ডিপার্টমেন্ট। এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি তো সবাই অবহিত রয়েছেন, ওনাদের সঙ্গে আলোচনাও হয়েছে। আবার আমাদের মডেল কোড অফ কন্ডাক্টে যখন উঠে যাবে আমরা আরো ডিটেলসে বড় করে মার্চেন্ট চেম্বার ইত্যাদি ইত্যাদি যারা রয়েছেন স্টেক হোল্ডার, আরো তো অনেকে রয়েছেন, তাদেরকে নিয়েও আমরা মিটিং করব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই টুয়ার সংবাদ।
ফের উদ্ধার হলো বিশালাকার কিং কোবরা। নয়াবাজার মহকুমার মেডিনি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন নর্থ ইন্টার্ন এলাকার একটি বাড়ি থেকে প্রায় 14 ফিটের ওই কিং কোবরা সাপটি উদ্ধার করা হয়। এদিন সকালে বাড়ির লোকজন ওই কিং কোবরাটিকে দেখতে পায়। এরপরে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় তালসায় সর্বপ্রেমী যুবক দিবস রায়কে। দিবস এসে কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে খুনিয়া স্কোয়াডের সহযোগিতায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে দিবস জানায়। উল্লেখ্য, ওই এলাকাটির পাশে রয়েছে চাপমারি জঙ্গল। ওই জঙ্গল থেকে কিং কোবরাটি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। টিন আর কাঠ দিয়ে তৈরি একটি মাত্র ঘরেই জীবনযাপন। বাবা দিনমজুরের আয়ে চলে 5 জনের সংসার। আর্থিক প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছেন সুস্মিতা চন্দ। 461 পেয়ে কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম হয়েছেন তিনি। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবনগরের পূর্ব পাড়ায় মা, বাবা এবং 2 বোনকে নিয়ে থাকে সুস্মিতা। এবারের উচ্চ মাধ্যমিকে বাংলায় 90, ইংরেজিতে 72, ভূগোলে 86, সংস্কৃতে 98, দর্শনে 97 এবং এডুকেশনে 90 পেয়েছেন তিনি। সুস্মিতার সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ। এদিকে গৃহশিক্ষক বিশ্বজিৎ রায় বলেন, ওর মধ্যে সাফল্যের খিদেটা তৈরি করতে চেয়েছিলাম। ও পেরেছে দেখে ভালো লাগছে। নিজের পড়ার পাশাপাশি 2 বোন, একাদশের ছাত্রী শাশ্বতী এবং 3য় শ্রেণীর ছাত্রী সৃষ্টিকে পড়া দেখিয়ে দেন তিনি। সুস্মিতা বলেন, স্কুল থেকে খুব সাহায্য করেছে। একটা ঘরেই 3 বোনে পড়াশোনা করতাম। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে। সুস্মিতা চন্দ। কত পেয়েছো? 461। কতক্ষণ করতে পড়াশোনা? 5-6 ঘন্টা, তার বেশি। গৃহশিক্ষক ছিল, 3-4 জন ছিল, তারাও সাহায্য করেছে এবং স্কুলেও সাহায্য করেছে। স্কুলে বই টই দিয়ে সাহায্য করেছে। গান করতে, পড়াশোনা তো পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি গান করতে ভালো লাগে। বাড়িতে কয়েকটি গরু রয়েছে। এলাকার কয়েকটি বাড়িতে সেই দুধ সরবরাহ করেন সুস্মিতার বাবা সুকোমল চন্দ। এছাড়া যখন যেমন কাজ জোটে তা দিয়ে চলে ক্ষুণ্ণবৃত্তি। সুকোমল বলেন, বড় কষ্ট করে মেয়েদের পড়াচ্ছি। নিজের চেষ্টাতেই মেয়ে এই সাফল্য পেয়েছে। মা গৃহবধূ শর্মিষ্ঠা বলেন, সংসারে টানাটানি চললেও মেয়েদের পড়াশোনা নিয়ে আমরা কখনো আপোষ করিনি। কৃতির কাকা রাজু চন্দ বলেন, নিজের কৃতিত্বে ভালো ফল করেছে ভাইজি। ও তো খুব কষ্ট করেই পড়ছে, মানে পড়ার জায়গাটাও মানে সেরকম ঠিক ছিল না। এক ঘরের মধ্যে 3 বোন মিলে পড়াশোনা করছে, ওইভাবে করছে, কষ্ট করে করছে। কি করবে, উপায় তো ছিল না। আমিও দিতে পারিনি সেরকম করে জায়গা তৈরি করে। তাতে আমি খুব খুশি হয়েছি, মানে আমার আশার থেকেও আমাকে বেশি দিয়ে ফেলছে। হ্যাঁ, আমি চাচ্ছি যাতে আমাকে যদি আমি সহযোগিতা পাই তাহলে আমার খুব ভালো হয়। মেয়ে যে বাবার মুখ উজ্জ্বল করতে পারছে, এটা খুব বড় কথা। আর্থিক সংকট চতুর্দিক থেকে আছে, সেটার সঙ্গে সংগ্রাম করে মোটামুটি ওদের ডাল ভাত অন্য পড়াশোনার ব্যাপারে চালায় নিচ্ছি। কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট হলেও সেটা ওদের বুঝতে দেওয়া যায় না, সেভাবে চালায় নিচ্ছি। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। এখন ডুয়ার্স গেলেই পর্যটক থেকে এলাকার সাধারণ মানুষ একবার হলেও এই দোকানে ঢু মেরে আসেন মোমোর স্বাদ উপভোগ করার জন্য। জনপ্রিয় এই দোকান রয়েছে চালসায়। এখানে চিকেন মোমো না পাওয়া গেলেও রয়েছে পনির মোমো এবং অন্যান্য ভিন্ন স্বাদের মোমোর আইটেম। সঙ্গে রয়েছে সুস্বাদু চা। তা চাইতেই রোজই লোকের ভিড় উপচে পড়ে দোকানে। হঠাৎ এত জনপ্রিয়তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রায় বছর খানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্স সফরে এসে মঞ্জুলামার মোমো দোকানে নিজের হাতে মোমো বানিয়েছিলেন। চালসা মেটারি রাজ্য সড়কের পাদ্রেকুঠি সংলগ্ন এলাকায় রয়েছে এই দোকানটি। তারপর থেকেই এই দোকান যথেষ্ট জনপ্রিয়তা পায় এলাকা জুড়ে। এবার আবার সেই দোকানে হঠাৎ এসে হাজির হয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। সম্প্রতি একটি জনপ্রিয় বাংলা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য তিনি ডুয়ার্স এসেছেন। সেই সফরের মধ্যেই মঞ্জুলামার দোকানে উপস্থিত হন বিশ্বনাথ। খেলেন মোমো, এমনকি শুধুমাত্র মোমো খাওয়াই নয়, বানালেন ভিডিও। ইতিমধ্যে নেট দুনিয়ায় সেই ভিডিও বেশ ভাইরাল। পরে পাদ্রেকুঠি এলাকায় তাদের বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন অভিনেতা। ভিডিওতে মঞ্জুলামার পরিবারের সদস্যদের সঙ্গে নেপালি গানের তালে রীতিমতো কোমর দোলাতে দেখা যায় বিশ্বনাথকে। পাশাপাশি লেপার্ডকে যে তিনি ভয় পান সেটাও মজার ছলে জানালেন অভিনেতা। সব মিলে এখন ডুয়ার্স জুড়ে জনপ্রিয়তা তুঙ্গে মঞ্জুলামার। ডুয়ার্স এলে এই মোমোর স্বাদ একবার নিতে পারেন আপনিও। এসেছে চা মোমো গরম করলো, চা বানালো, মোমো গরম করলো, সবাইকে মোমো খেতে দিচ্ছে। আর মোমো গুনতি করে করে সবাইকে মোমো খেতেরও, কিন্তু এই যে চা খাইলো, চা খাই বলে ভালো লাগছে। কবে এসেছিল? এই জুন 26 তারিখে এসেছিল, 1 বছর হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আসার পরে কি দোকানে বেচাকেনা বেড়েছে? হ্যাঁ দেখতাম, দিদি আসছে পরে তো সবাই তো বলে দিদি আসছে এখানে, পুরা খুশি একদম। হ্যাঁ পুরা কাস্টমার বাড়ছে তো এখন। এখানে খুবই ভালো স্বাদ। আমি বিশেষ করে ভেজ মোমোটাই খাই। ভেজ মোমো, পনির মোমো দুটোই খুব ভালো। আর পনির মোমো পাওয়া যায়? হ্যাঁ এখানে পনির মোমো পাওয়া যায়, আর ভেজ মোমো প্লাস চিকেন মোমো পাওয়া যায়। সবগুলোই খুব ভালো, আর এখানকার চাটাও খুব ভালো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, করাই ডুয়ার্স সংবাদ।
শুক্রবার চাংরাবান্ধা হাসপাতাল মোড় এলাকায় মেখলিগঞ্জ মহকুমা প্রেস ক্লাবের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন হয়। এদিন ফিতে কেটে ক্লাবের দ্বারোদ্ঘাটন করেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিসিজি সুভাষ শর্মা, বিএসএফ 98 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিএল মিনা, ইন্সপেক্টর অনুজ শর্মা, আইবি দপ্তরের আধিকারিকগণ সহ মেখলিগঞ্জ ব্লকের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের সদস্যরা। ক্লাবের সম্পাদক দীপেন রায় বলেন, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকরা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে আমাদের এই ক্লাব গঠিত হয়েছে। অফিস উদ্বোধনের মাধ্যমে সকলে সংগঠিতভাবে কাজ করতে পারবো। দেখেন, মেখলিগঞ্জে এই প্রেস নতুন অফিস করলো, আজকের থেকে সদস্য পদ বা বিভিন্ন সাংবাদিকের সঙ্গে কথা অফিস উদ্বোধন করলো। আমি শুনলাম মাননীয় প্রিয় সাহেব ছিলেন এবং প্রাক্তন আমাদের উত্তরবঙ্গ সাংবাদিক সুশান্ত গুহ উনিও ছিলেন। আমি শুনে খুব আনন্দিত হইলাম। এটাই হলো সাংবাদিকতার একটা মানে কি বলবো, সাংবাদিকতার একটা পরিচয়। কারণ সকলেই এটা জানেন, সাদাকে সাদা, কালাকে কালা, সঠিক কথাটা বলার জন্য এটা ঠিক। ড্রপ আউট ঠেকাতে গরমের ছুটিকে হাতিয়ার করলেন প্রধান শিক্ষিকা। ছুটিতে বেড়াতে না গিয়ে তীব্র তাপদাহ মাথায় নিয়ে চা বাগানের আদিবাসী মহল্লায় গিয়ে পড়ুয়াদের একত্রিত করে নাচ গানের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান। খুশি স্থানীয় ছাত্রীরা। প্রধান শিক্ষিকার প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা করলেন জেলা স্কুল পরিদর্শকও। এবারে 22 এপ্রিল থেকে 2রা জুন পর্যন্ত টানা 42 দিন গরমের ছুটি, প্রায় 1.5 মাস টানা ছুটি। আর এতে ড্রপ আউটের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে শিক্ষকদের একটা বড় অংশ। 42 দিন ধরে লাগাতার বন্ধ থাকলে ফের ড্রপ আউট হয়ে যেতে পারে চা বাগানের ছাত্রছাত্রীরা। সেই আশঙ্কায় এই প্রবল গরমকে উপেক্ষা করে ভর দুপুরে জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানের শ্রমিক মহল্লায় ছুটে গিয়েছেন জলপাইগুড়ি মোহিতনগরের উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সেখানে গিয়ে তিনি বাচ্চাদের নিয়ে অভিনব পদ্ধতিতে শিক্ষাদান করা শুরু করেছেন। প্রধান শিক্ষিকা কৈলি রায় বর্মন বলেন, আমার স্কুলে ড্রপ আউট সমস্যা রয়েছে, ফি বছর পড়ুয়া কমছে। এর পেছনে নানান ধরনের সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। ফের ড্রপ আউটের সংখ্যা বাড়তে পারে, তাই ছুটির মধ্যে ওদের বাড়ির কাছে এসে পড়াচ্ছি। ছুটিটা তো অনেক দিনের, এই ছুটিটাতে যাতে এরা মানে অন্য দিকে কোথাও মন চলে না যায়। হ্যাঁ, ড্রপ আউট সমস্যাটা তো আছেই, আমাদের স্কুলেও এটা আছে। প্রত্যেক বছর এটা আমি অনুভব করছি। যদিও আমি এই বিদ্যালয়ে 2 বছর হলো আমার এখানে জয়েনিং, তো 2 বছরে আমি যা অনুভব করেছি যে কিছু সংখ্যক হলেও ছাত্রীর সংখ্যা কমেছে। তো সেই কমে যাওয়ার সংখ্যাটাকে আমরা আটকাতে চাইছি যাতে ড্রপ আউটটা না হয়। চা শ্রমিক রামমাঝি বলেন, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা বলেন, আমরা দিদিমণিকে সব রকম সাহায্য করব। প্রধান শিক্ষিকার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডিআই বালিকা গোলে। এইখানে ম্যাম আমাদেরকে ক্লাস করতে এসেছেন, অঙ্ক, আঁকা, নাচ, গান এসব করান। আমরা খেললাম, নাচ করলাম, তারপর অঙ্ক শিখলাম, আঁকা শিখলাম। আমাদের তো খুব ভালো লাগছে। তাদেরকে বলতে চাই যে তারা যারা বেশিরভাগ স্কুলই যায় না বা দিদিমণি অত দূর থেকে এখানে ক্লাস করাতে আসেন, তাদেরকে মানে তারা আসো না, ক্লাস করো। জায়গা পড়ানোর কোনো জায়গা নাই, কোনো ইয়ে নাই, তাও গাছের গোড়ায় বসে পড়াচ্ছেন। আমাদের বাচ্চারা যদি ভালো করে পড়াশোনা করে তাহলে সবারই তো উন্নতি হবে, দেশেরও উন্নতি হবে। পরিবেশকে ভালো করার জন্য এত ক্ষমতা করতেছেন। যে সামার ভ্যাকেশন পিরিয়ডটা সি ইজ ইউটিলাইজিং, মানে সি হ্যাজ রিচড আউট টু দ্য স্টুডেন্টস। এটা টি গার্ডেনের স্কুল আপনি বললেন, সেখানে গিয়ে উনি এগুলো খেলাধুলা আদারওয়াইজ পড়াশোনাও বাচ্চাদের সাথে উনি টাইম স্পেন্ড করছেন। ভেরি গুড ইনিশিয়েটিভ যে ম্যাডামরা করছেন। আই অ্যাপ্রিশিয়েট দেয়ার ইনিশিয়েটিভ বিকজ অ্যাট দিস মোমেন্ট ওয়েন দ্য স্কুল ইজ ক্লোজড, বাচ্চাদের জন্য যদি সামওয়ান ফ্রম মানে ওনাদের নিজের টিচাররা থাকে, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। গরমে স্বস্তি আখের রসে, পিচ গোলা রোদে একমাত্র ভরসা আখের রস।
কিছুদিন থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ক্রমশই বেড়ে চলেছে উষ্ণতার পারদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ বঙ্গবাসী। সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে বিশাল ভূমিকা পালন করছে আখের রস। কিছু কিছু অভিভাবক আবার তাদের ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন দোকানে এবং শরীর ঠান্ডা রাখতে আখের রস পান করছেন। উল্লেখ্য, এবছর আখের ফলন ভালোই রয়েছে বলে মনে করছে কৃষি দপ্তর, কিন্তু বিক্রেতাদের মুখে শোনা গেল ভিন্ন সুর। কিছু কিছু বিক্রেতাদের মতে আখের ফলন ভালো থাকলেও বেশি দামে তাদের বিভিন্ন জায়গা থেকে আখ কিনতে হচ্ছে, কিন্তু যেহেতু গরম ভালো পড়েছে তাই বিক্রিও ভালোই হচ্ছে। বিভিন্ন দোকানে আখের রস বিকোচ্ছে 20 টাকা প্রতি গ্লাস। সব মিলে গরমে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রয়েছে আখের রস। কিছু ক্রেতা মনে করছে এখন ডাবের দরের দাম 60 থেকে 70 টাকার মধ্যে, কিছু ডাবের দাম আরো বেশি। তাই এত দাম দিয়ে ডাব কিনতে কিছুটা পিছুপা সাধারণ মধ্যবিত্তরা। তাই আখের রসে বেশি পছন্দ করছেন ক্রেতারা। এ বিষয়ে এক বিক্রেতা জানায়, আখের ফলন ভালো হয়েছে এবছর, কিন্তু আমরা দাম ঠিক পাচ্ছি না, কিছুটা বেশি দামেই কিনতে হচ্ছে এবছর আখ। এখন গরমে আমরা ভালোই চাহিদা দেখতে পাচ্ছি। নারকেলের দাম বেশি থাকায় আখের রস খেতে মানুষ বেশি আসছে, ব্যবসা ভালোই হচ্ছে। অপরদিকে এক ক্রেতা জানায়, কিছুদিন যাবৎ যা গরম পড়েছে তাতে আখের রস না খেলে উপায় নেই। এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে সত্যি খুব ভালো লাগে। এই গরমে ডাবের জল খুব উপকারী, কিন্তু ডাবের যা দাম তাই আখের রসই ভরসা। তাই দইয়ের স্বাদ খুলেই মেটাতে হচ্ছে। অপরদিকে জলপাইগুড়ি কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র সাহা জানান, এবছর আখের ফলন ভালোই রয়েছে। এবছর আমাদের জেলাতে 148 হেক্টর জমি রয়েছে, যার মধ্যে বেশিরভাগ জমি ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে। এবছর 55 থেকে 65 টন প্রতি হেক্টর ফলন রয়েছে। উষ্ণতার কারণে এবছর তেমন প্রভাব পড়েনি। ফলন এবার আছে, কিন্তু দাম খুব। আপনার বেশি দামে আখ কিনতে হচ্ছে? হ্যাঁ, বেশি দামে। 30 টাকার নিচে কোনো আখে নেই। অন্য বছরের তুলনায় এবছর কি বেশি রেট হচ্ছে আখে। লোকজন বেশি চলাচল করে, হয় টুকটাক হয়ে যায়, আমি চলে যাই। মানে তুলনামূলক এবছর আখের দামটা বেশি আছে। কি বিষয় রয়েছে? আখের ফলন যেটা আছে মোটামুটি আমাদের এখন অবধি ঠিকই আছে। আমাদের টোটাল জেলাতে 148 হেক্টর এরিয়া আছে। বেশিরভাগ এরিয়াটাই আছে ময়নাগুড়িতে এবং কিছু ধূপগুড়িতে আছে। এর ফলন মোটামুটি 55 থেকে 65 টন পার হেক্টর হয়। আর টেম্পারেচারের জন্য কোনো অ্যাডভার্স এফেক্ট এখন অবধি আমাদের কাছে রিপোর্টিং হয় না, ঠিকই আছে সব। মানে আখের ফলন এবছর ভালোই রয়েছে। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক মাতৃ দিবসের প্রাক্কালে শনিবার জলপাইগুড়ির আনন্দ কিন্ডার ডে স্কুল প্রাঙ্গণে ছোট ছোট শিশু, ছাত্রছাত্রী এবং তাদের মায়েদের নিয়ে উদযাপিত হলো মাতৃ দিবস। এই অনুষ্ঠানে প্রায় 150 জন ছাত্রছাত্রী এবং তাদের মায়েরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ছিল র্যাম্প শো, যেখানে খুদেরা তাদের মায়েদের সাথে অংশগ্রহণ করেছিল। এছাড়াও ছিল সমবেত সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান। বিদ্যালয়ের আয়া মাসি এবং ড্রাইভার দাদা এক মনোরম নৃত্যানুষ্ঠান উপস্থাপন করেন। তাছাড়াও ছিল নন ফায়ার কুকিং, যেখানে মায়েরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা বিচারক হিসেবে ছিলেন মণিদীপা নন্দী বিশ্বাস। কোচবিহার সুনীতি একাডেমির প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন তিনি এবং কৈলা গাঙ্গুলি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। উক্ত অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়েছিল। উপস্থিত অভিভাবকেরা প্রচন্ড উদ্দীপনার সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন। বিদ্যালয়ের অধ্যক্ষা সারণী বিশ্বাস চক্রবর্তী উপস্থিত সকলকে এবং জলপাইগুড়িবাসী তথা সকল মায়েদের আন্তর্জাতিক মাতৃ দিবসের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেক বছরই আনন্দম কিন্ডার ডেজ এর এখন এটা একটা রিচুয়াল মতো হয়ে গেছে যে আমরা মাতৃ দিবস অনেক বড় করে, একটু বড় আকারে, মানে আয়তনে আর কি আমরা উদযাপন করি। যদিও আমাদের জন্য প্রত্যেক দিনই মাতৃদিবস, মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সেটা সারা বছর আমাদের থাকে মনে। তবুও এটা একটা মানে বলতে পারেন আপনি অল উইমেন একটা ডে, যেখানে বাচ্চারা এবং মায়েরা তাদের সন্তানদের সাথে মায়েরা পার্টিসিপেট করছে। এবং আমাদের এখানে প্রচুর কম্পিটিং ইভেন্টস আছে, যেরকম আর্ট অ্যান্ড ক্রাফট, যেরকম র্যাম্প ওয়াক, মাদার অ্যান্ড চাইল্ড, এবং মায়েদের নন ফায়ার কুকিং, মানে আগুন ইউজ না করে একটা কুকিং কম্পিটিশন। তো এইসব নিয়ে প্রচুর আমাদের উচ্ছ্বাস এবং আমাদের খুব আনন্দের সাথে এই দিনটি প্রত্যেক বছর কাটে। এবং আমাদের স্কুলের যারা আয়া মা, যারা
আসলে সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে নিজের কোলে একদম নিজের সন্তানের মতো 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য লালন পালন করেন, তাদেরও আজকে আমাদের এখানে একটা সংবর্ধনার বিষয় থাকে প্রত্যেক বছরই, এবং তাদেরও একটা ইভেন্ট আছে। এছাড়াও মায়েদের নাচ গান, মায়েদের সাথে তাদের সন্তানদের নাচ, এই সমস্ত ইভেন্টসও আছে। থ্যাংক ইউ। আবার রিসোর্টে হাতি। গতকাল রাত 11টা নাগাদ লাটাগুড়ির একটি রিসোর্টে ঢুকে পড়ে এই হাতিটি, আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন বেসরকারি রিসোর্টের কর্মী থেকে পর্যটকেরা। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে লাটাগুড়ি জঙ্গল থেকে কোনোভাবে রিসোর্টে চলে আসে এই হাতিটি। এরপর রিসোর্ট কর্মীরা চিৎকার চেঁচামেচি করেন এবং সার্চ লাইট জ্বালিয়ে রাখেন। হাতিটি জঙ্গলে ফিরে যায়। বনকর্মীরাও হাতি তাড়াতে সহযোগিতা করেছিলেন। দিনে দিনে চাহিদা কমছে মাটির কলসের। গ্রীষ্ম মৌসুমে গ্রামাঞ্চলগুলিতে ব্যাপক চাহিদা থাকতো মাটির তৈরি কলসের, কিন্তু দিনে দিনে এই সামগ্রীগুলোর আর কদর সেভাবে নেই। তবুও পেশার টানে আজও কম বেশি মাটির কলস তারা বানিয়ে যাচ্ছেন পালপাড়াগুলিতে। মাটির তৈরি এই সমস্ত জলের পাত্র তথা কলসগুলিতে জল রাখলে তা দীর্ঘ সময় ঠান্ডা থাকে। বিভিন্ন গ্রামাঞ্চলগুলিতে এখনো দেখা যায় এই কলসের ব্যবহার, তবে দিনে দিনে আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই কলস। কিছু জায়গাতে আজও দেখা যায় কলসের ব্যবহার। বলবাড়ি পালপাড়ার এক কারিগর বলেন, আগে বিভিন্ন জায়গা থেকে এই কলস কেনার জন্য পাইকারেরা আসতো, এখন আর সেভাবে আসে না। স্থানীয় হাটগুলোতে যা বিক্রি হয়, কিন্তু একসময় গ্রীষ্ম মৌসুমে এই কলস বানিয়ে দিন কাটতো তাদের, কিন্তু এ সময় এখন এর উল্টো ছবি বিরাজমান। কিছু বাড়িতে কলস বানাবার কাজ হলেও তা নিতান্তই হাতে গোনা। পূর্বসূচি অনুযায়ী শনিবার নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের উদ্যোগে 2 দিন ব্যাপী 26তম মেচেনি মেলা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে। আজ এবং আগামীকাল রবিবার রয়েছে এই মেলা। উল্লেখ্য, প্রথম দিন সেমিফাইনাল এবং পরদিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। এর আগে রাজবাড়ি দিঘির পাড়ে এই অনুষ্ঠানের প্রাথমিক বাছাই পর্ব চলে। উল্লেখ্য, গত 25 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। এবার অনুষ্ঠানের 26তম বছর। সংগঠনের সেক্রেটারি তরুণ কুমার রায় বলেন, আগামীকাল ফাইনাল পর্বে যে সকল দল পৌঁছাবে তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলকে 3টি রূপোর ছাতা যেমন দেওয়া হবে, তেমনই থাকছে আর্থিক পুরস্কারও। পাশাপাশি বাকি দলগুলিকেও সাম্মানিক হিসেবে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সেমিফাইনাল পর্বে প্রায় 16টি দল থাকলেও মূল পর্বে মোট 10টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজয়ীদের বেছে নেবেন বিচারক মণ্ডলী। শুধু রাজবংশী সম্প্রদায়ই নয়, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ও অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বলে জানান তিনি। হচ্ছে 26তম মেলা। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অনেক কিছু সংস্কৃতি বা কৃষ্টি হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে। এই কম্পিটিশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তিনটাকে টিকে থাকা এবং হচ্ছে এই কৃষ্টি বা সংস্কৃতি থেকে বেঁচে রাখার, এটা বাঁচায় রাখার জন্য আমার হচ্ছে মুখ্য উদ্দেশ্য। না, রাজবংশী সম্প্রদায় না, এর মধ্যে দেখবেন এখানে আমাদের একজন মারা গেছে তন্ত্র, হ্যাঁ তন্ত্র আছে, এবং আমরা 2019 সালে একটা টিমের মুসলিম সদস্য পেয়েছিলাম আমরা, তার মুসলিম সদস্য এখানে আমাদের প্রোগ্রাম করে গেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 66%, বিকেল 5:30 মিনিটে 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গভীর রাতে বালি বোঝায় লরির ধাক্কা ট্রাফিক পোস্টে, চাঞ্চল্য জলপাইগুড়ি শহর সংলগ্ন অসম মোড়ে। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করল পুলিশ। ভোট পর্ব মেটার পরেও তৎপরতা পুলিশের, শিলিগুড়িতে উদ্ধার তাজা বোমা। চাঞ্চল্য মিলনপল্লী এলাকায়।
মাত্র ঘরেই 5 জনের সংসার। আর্থিক প্রতিকূলতাকে জয় করে নজর কাড়া ফল সুস্মিতা চন্দের। প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছে কুমুদিনী গার্লসের কৃতি ছাত্রীর। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।